नमस्कार, मेरा नाम रितेश है। इस वक्त आप न्यूज फतह देख रहे हैं। देखिए, बंगाल में महासंग्राम यानी कि 2026 का विधानसभा चुनाव की शुरुआत हो चुका है। प्रत्याशी जनता के बीच जा रहे हैं। जनता का काफी अपार समर्थन भी प्राप्त हो रहा है। इस वक्त हमारी टीम जो वहां पहुंची है रायना विधानसभा में, साथ सुभाष पाता जी है, बीजेपी के प्रत्याशी हैं। पाता जी, अभी आप जनसंपर्क अभियान में जुड़े हुए थे, जनता भी आपके काफी समर्थन में साथ दे रही है, कैसा लग रहा मैं বাঙ্গাল में বলতা हूँ वो খুব ভালো লাগছে ভালো লাগার থেকেও মানে আমার প্রচণ্ড আনন্দিত যে রায়না বিধানসভায় মানুষ পরিবর্তন চাইছে মানুষ মুখিয়ে আছে অন্তত তৃণমূলকে এখান থেকে উৎখাত করতে মানুষ তৃণমূলের জ্বালায় একদম উত্তপ্ত হয়ে আছে এই না আছে তৃণমূলের কোনো পরিষেবা রায়নার মানুষ পায়নি দাদা রায়নায় প্রধানমন্ত্রীর সমস্ত প্রকল্প থেকে রায়নার মানুষ বঞ্চিত তাই মানুষের উৎসাহ একবার অন্তত এইবার আমরা পরিবর্তন করব রায়নায় পদ্ম ফুল ফুটবে এবারে আমি একদম নিশ্চিত है? पिछले बार बंगाल में 72 सीटें बीजेपी लाई थी, इस बार कितना आएगा? আমরা আশাবাদী এইবার রায়না তো আমরা জিতবই আমি একদম 100% আশাবাদী রায়নার মানুষ এবার পরিবর্তন করতে চলেছে এই প্রথমবার আর পশ্চিমবাংলায় আমার আনুমানিক সংখ্যা 160 থেকে 70 আমরা আসন পাবো मंदिरा जी यहाँ भी टीएमसी कैंडिडेट है, और पहले जो यहाँ पे जो जीते हुए टीएमसी कैंडिडेट उनको बदल दिया गया है, क्या कारण हो सकता है? উন্নয়ন করেনি মানুষের কাজ করেনি তার আগে দুবার প্রথম 16 সালে দাঁড়িয়েছিলেন একজন 21 সালে দাঁড়িয়েছিলেন একজন তারা কোনো কাজ করেনি আবার যাকে প্রার্থী করেছে সেও কাজ করবে না আবার ছাব্বিশে মানে আবার তাকে সরিয়ে দেবে এই তো তৃণমূলের উন্নয়ন ममता दीदी दादा कई योजना में बढ़ोतरी कर दी, जैसे रोजगार को 1000 से 1500 भत्ता कर दिए। क्या बेरोजगारी भत्ता देने से काम चल जाएगा रोजगारों को? একদম একদম আপনারা একটু আমার সঙ্গে না কথা বলে একটু যুব সমাজের সাথে কথা বলুন মমতাকে ঘেন্না করছে ঘেন্না কারণ পশ্চিমবাংলায় বেকার সংখ্যা একদম এতটাই চলে গেছে আজকে 14 সালের পর থেকে পশ্চিমবাংলায় কোনো নিয়োগ নেই 26,000 চাকরি আবার চলে গেল একবার মানুষের কাছে যান একবার ইয়াং জেনারেশনের কাছে যান মমতা ওখান থেকে মুখে বলে দিচ্ছে না একবার যুব সমাজের কাছে এসে সরাসরি সামনে কথা বলুক সাহস থাকে তো পশ্চিমবাংলায় বেকার সংস্থান এত বাজে জায়গায় চলে গেছে তো সেই জায়গা থেকে দাদা এইসব মিথ্যা নাটক মমতা সম্পূর্ণ মিথ্যা নাটক করে বাংলাবাসীকে ভুল বোঝাচ্ছে ভুল চক্রান্ত করছে বাস্তব পরিস্থিতি আলাদা আর মমতার নাটক আলাদা এটা একদম পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলে রাখি दादा, एसआईआर का काफी विरोध कर रहे हैं टीएमसी वाले। ममता बनर्जी तो न्यायालय तक का भी दरवाजा खड़ा है। क्या लगता है टीएमसी बंगाल में कितनी हो सकता है? ও এসে আর বিরোধ করে মমতার লাভ নাই কারণ এসআইআরের সব থেকে যারা বাদ গেছে যারা ভুয়ো ভোটার যারা মৃত ভোটার যারা ট্রান্সফার ভোটার সেই সব মানুষদের জন্য মমতা লড়াই করতে গেছে কলকাতা থেকে দিল্লি তো এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে গ্রাম বাংলা থেকে মানুষরা এখানকার আপনি এখানে আমি যেখানে আছি একবার ঘুরুন এখানে কটা মানুষ এসআর নিয়ে প্রতিবাদ করছে এসআইআরে একটাও কোনো মানুষকে এমনি কোনো মানুষকে বাদ দেওয়া হয়নি যারা মৃত ভুয়ো ভোটার তাদেরকে বাদ দেওয়া হয়েছে এসব মমতা এইসব মমতার ছিল মানে যারা ছাপ্পা দেয়া এইসব বুথ জাম করে সব ভোটার এইসব ভোট বাদ চলে গেছে মমতা কান্নাকাটি শুরু করে দিয়েছে এসআর কেউ কোথায় মমতা আটকাতে পেরেছে এসআর নিয়ে কোথায় আটকেছে আপনি দেখুন এসআর মতো হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ স্বচ্ছ নির্বাচন হবে ভোটও দেবে আর মমতাকে এখান থেকে যেতেও হবে 90 लाख वोटर्स को हटाया गया बंगाल के वोटर से। कौन थे वो वोटर्स दादा? না এই 90 লাখ ভোটারের মধ্যে অধিকাংশ ভোটার দাদা মৃত ভোটার ট্রান্সফার ভোটার অন্য জায়গার ভোটার আর আমরা যেটা সব থেকে বাংলাদেশি যারা পশ্চিম বাংলায় যারা বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশকারী হয়ে এসেছে সেই সব ভোটারদের নাম বাদ দেওয়ার আমরা পক্ষে আর এই সব ভোটারদেরই নাম বাদ গেছে কোনো বাঙালির নাম বাদ যায়নি কোনো ভারতীয় মুসলমানের নাম বাদ যায়নি এসব মমতার নাটক ছাড়া কিছু না जीतने के बाद दादा आप रायना में किन किन काम को पहले करना चाहेंगे? দাদা রায়নার মানুষের আশীর্বাদ নিয়ে যদি আমি রায়না থেকে জয়লাভ করতে পারি তো রায়নার সব থেকে কৃষি প্রধান এলাকা এই কৃষকদের স্বার্থে রায়নায় যে জলের সমস্যা খাল থেকে শুরু করে নদীর যে জল আসছে সেই ক্যানেলের জল সেই সব জল আমি প্রথম আমার টার্গেট হচ্ছে চাষিদের বা কেন্দ্রের থেকে যত কৃষকদের সুবিধা আছে জলের সমস্যা কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের সব ধরনের সুবিধা আমি প্রথম দেবো দ্বিতীয় হচ্ছে রায়নায় সুপার স্পেশালিটি কোনো হসপিটাল নেই রায়না থেকে মানুষকে যেতে হয় বর্ধমান হসপিটাল আরামবাগে তো রায়না দক্ষিণ দামোদর এটা একটা প্ল্যাটফর্ম বর্ধমান জেলার তো সেখানে একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল আমি করব এটা আমার দ্বিতীয় লক্ষ্য আছে তারপরে রাস্তাঘাট মানুষের কর্মসংস্থান বেকারদের কর্মসংস্থান শিল্প যেগুলো করার সেগুলো আমি করব এটা আমি একদম নিশ্চিত আশাবাদী
दादा 29 अप्रैल को चुनाव होने वाले हैं आपके रैना में, जनता को क्या कुछ मैसेज संदेश देंगे? 29 এপ্রিল আমাদের দ্বিতীয় দফার নির্বাচন, আমাদের বিধানসভার ভোট। তো রায়নার মানুষকে আমি একটাই কথা বলবো, রায়নার মানুষ চায় যে স্বচ্ছ ভোট হোক। আর এই স্বচ্ছ ভোট হবে, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে যাবেন। তৃণমূলের কোনো মাস্তান গুন্ডা বাহিনী দাপাদাপি চলবে না। আপনার নির্বিঘ্নে যাবেন, ভোট কেন্দ্রে ভোট দিন, এবং আমরা আছি পাশে। কমিশনের ব্যবস্থা করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা পশ্চিমবাংলা সরকার গঠন করব, এটাই আমরা মানুষকে বার্তা দেবো। आपने सुना वो तो सुभाष पात्रा जो कि रायना से बीजेपी के प्रत्याशी है, अपने विजन को साफ इन्होंने कर दिया। चलिए फिलहाल इतना ही, तमाम खबरें बने हुए साथ मैं तो खुद को रायना में जाता हूं।